তো আমার নবীর একজন ইয়াং সাহাবী যিনি ইসলাম গ্রহণ করার পূর্বে ছিল ইহুদি। কি ছিল বাবা? যার নাম হচ্ছে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলে না। শান শৌকত ছিল, দামি দামি পোশাক পরতো। একটা জামা একবারে শরীরে দিত, দ্বিতীয়বার দিত না। দামি দামি পারফিউম, দামি দামি আতর ব্যবহার করত। যেদিকে হেঁটে যেত সবাই বলতে পারতো ওইদিকে মুসাব ইবনে উমাইর হেঁটে গিয়েছে। আল্লাহু আকবার বলে না। একবার মক্কার বাজারে গেলেন, যাওয়ার পরে দেখতে পেলেন কে যেন একজন দাঁড়িয়ে আছে, যার পিছনের চুলগুলা সাগরের ঢেউর মতো ঢেউ খাচ্ছে। আওয়াজে বলি না সুবহানাল্লাহ। মুসাব ইবনে উমাইর অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, এত সুন্দর চুল। যখন ঘাড় ফিরালেন, ওই নূরানি চেহারা দেখে মুসাব ইবনে উমাইর আমার নবীর প্রেমে ফিদা হয়ে গেলেন। জোরে বলি না সুবহানাল্লাহ। আর বলতে লাগলেন, হাই হাই, এত নূরানি, এত সুন্দর চেহারা মোবারক আমি আমার এই বয়সে তো দেখি নাই। তিনি কে? খবর নিতে লাগলেন। তিনি খবর নিয়ে জানতে পারলেন তিনি মুসলমানদের নবী, ইসলামের নবী, আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নবীকে দেখার সাথে সাথে আমার নবীর প্রেমে ফিদা হয়ে গেলেন, পাগল হয়ে গেলেন। দূর দিয়ে যখন ঘরে গেলেন, যাওয়ার পরে তার ইহুদি মাকে বলতে লাগলেন, মা গো, আজ আমার অন্তর ছটফট করছে, আমার দিল ছটফট করছে। আমি মক্কার বাজারে গিয়েছিলাম, এমন একজন নূরানি মানুষকে দেখেছি যাকে দেখার পর থেকে আমি অস্থির হয়ে আছি। ইহুদি মা বলতে লাগলো, ও মুসাব, তুমি কাকে দেখেছো? কাকে দেখে তুমি ছটফট করছো? মুসাব ইবনে উমাইর বলতে লাগলো, আমি মুসলমানদের নবী রাহমাতুল লিল আলামিনকে দেখেছি। যদি বলি না সুবহানাল্লাহ। ইহুদি মা বলতে লাগলো, হাই হাই, কি বলছো? তুমি কি জানো না? তুমি কি জানো না আমরা ইহুদি? তুমি কি জানো না আমরা সম্ভ্রান্ত পরিবার? তুমি কি জানো না সমাজে আমাদের ইজ্জত আছে, সম্মান আছে? যদি কেউ জানে তুমি আমাদের সন্তান হয়ে মুসলমানদের নবীর প্রেমে পাগল হয়ে গিয়েছো, সমাজে আমাদের ইজ্জত থাকবে না, সম্মান থাকবে না। খামোশ, দাঁড়াও, তুমি তোমার বাবার কাছে বলো, তোমার বাবার কাছে আমি বিচার দিচ্ছি। বাবাকে ডেকে বললো, তোমার সন্তান নাকি মুসলমানদের নবীর প্রেমে পাগল হয়ে গিয়েছে। ইহুদি বাবা বলতে লাগলো, খামোশ, সাবধান, ওই মুহাম্মদের কাছে আর তুমি যাবে না, মুহাম্মদকে তুমি ভুলে যাও, ভুলে যাও। মুসাব ইবনে উমাইর বলতে লাগলেন, ও মা, ও বাবা, কাকে ভুলতে বলছেন? যাকে দেখার পর থেকে তো আমি নিজেকেই ভুলে গিয়েছি। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আরে যাকে দেখার পর থেকে তো আমি নিজেকেই ভুলে গিয়েছি। ও মা, ও বাবা, আমি দুনিয়া চাই না, আমি মা বাবা চাই না, আমি শান শৌকত চাই না, আমি ওই দয়াল নবীর কদম মোবারকে থাকতে চাই। জুড়ে বলি না সুবহানাল্লাহ। এই কথা বলে ঘর থেকে বের হয়ে গেলেন। যাওয়ার পরে দয়াল নবীর কাছে গিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসাব ইবনে উমাইর, একজন ইহুদি যুবক, কিন্তু আপনি নবীর নূরানি চেহারা মোবারক দেখার সাথে সাথে আপনি নবীর প্রেমে আমি ফিদা হয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য বাবা ছেড়ে দিয়েছি, মা ছেড়ে দিয়েছি, ধর্ম ছেড়ে দিয়েছি, টাকা পয়সা শান শৌকত সব কিছু ছেড়ে দিয়ে আপনি নবীর কদম মোবারক এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করবেন না, আপনি আপনার ইসলামের মধুর কালিমাটা আমাকে এক্ষুনি পড়িয়ে দেন। আমার নবীর সাথে সাথে পড়িয়ে দিলেন। সবাই বলি লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইহুদি থেকে মুসলমান হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আপনাকে খুশি করতে পারি? কিভাবে আপনার খেদমত করতে পারি? কি করলে আপনি খুশি হবেন? আমার নবী বলতে লাগলো, তোমার অন্য কিছু করতে হবে না, এখন থেকে তুমি মুসাব, আমি নবীর খাদেম হিসেবে আমি নবীর সাথেই থাকবে। যদি বলি না সুবহানাল্লাহ। আরে আমার নবী যখন ওযু করতে যায়, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ওযুর পানি ঢেলে দেয়। আমার নবী যখন গোসলে যায়, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে গোসলের ব্যবস্থা করে দেয়। আমার নবী যখন যেখানে যায়, মুসাব ইবনে উমাইর সেখানে আমার নবীর খেদমতে থাকে, আমার নবীর খেদমতে থাকে, আমার নবীর খেদমতে থাকে। একদিন আমার নবী ডাক দিয়ে বলল, ও সাহাবীরা, তোমরা প্রস্তুত হয়ে যাও, আমি হুদের ময়দানে যুদ্ধে যাব, জিহাদ যাব, তোমাদের যা কিছু আছে সমস্ত কিছু নিয়ে প্রস্তুত হয়ে যাও। একদল তীর বাহিনী সাহাবী এসে আমার নবীকে বলতে লাগলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমরা তীর নিয়ে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত আছি। আরেকদল তলোয়ার বাহিনী সাহাবী এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তলোয়ার নিয়ে প্রস্তুত আছি। আরেকদল বল্লম বাহিনী সাহাবী এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমরাও বল্লম নিয়ে প্রস্তুত আছি। আর মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সবেমাত্র আমার নবীর হাত মোবারকে হাত রেখে ইসলাম গ্রহণ করেছে, ওই মুসাব ইবনে উমাইর বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো যুদ্ধে কিভাবে যাব? আমি তো তলোয়ার চালাতে জানি না, আমি তো তীর চালাতে জানি না, আমি তো বল্লম মারতে জানি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে যুদ্ধে নেবেন না? আপনি কি আমাকে যুদ্ধে নেবেন না? আমার নবী বলতে লাগলো, হা হা মুসাব, তোমাকে আমি যুদ্ধে নিব, তবে তোমার তলোয়ার চালাতে হবে না, তীর মারতে হবে না, বল্লম মারতে হবে না। যুদ্ধের ময়দানে তুমি আমি নবীর ইসলামের কালিমার পতাকাকে তুমি উঁচু করে শুধুমাত্র ধরে রাখবে। জুড়ে বলি না সুবহান। আমার নবী যুদ্ধে গেলেন, রওনা করলেন, সাহাবাই কেরামরা গেলেন, উহুদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল। সাহাবাই কেরামরা যুদ্ধ করতে লাগলেন, আমার নবী যুদ্ধ করতে লাগলেন। মুসাব ইবনে উমাইর চিন্তা করতে লাগলেন, হাতের মধ্যে তলোয়ার নাই, বল্লম নাই, তীর নাই,
দয়াল নবীর সাথে আমাকে নিয়ে এসেছে। যদি দয়াল নবীর শরীর মুবারকে তীরের আঘাত আসে, তলোয়ারের আঘাত আসে, বল্লমের আঘাত আসে, আমি মুসাবার বেঁচে থেকে কি করব এই চিন্তায় পেরেশান হয়ে একবার আমার নবীর সামনের দিকে, পিছনের দিকে, ডান দিকে, বাম দিকে ঘুরতে লাগলেন, যেন তীরের আঘাত রাসূলুল্লাহর শরীর মোবারকে না লাগে, মুসাব ইবনে উমারের শরীরের মধ্যে লাগে। সুবহানাল্লাহ। হঠাৎ একটা দূর থেকে তীর আসলো, ওই তীরটা দয়াল নবীর শরীর মোবারকে না লাগে মুসাব ইবনে উমারের বুকের মধ্যে ঢুকে যায়। মুসাব ইবনে উমার আল্লাহু আকবার বলে একটা চিৎকার দিয়ে দয়াল নবীর চেহারা মোবারকের দিকে তাকায়, দেখছে আমার নবী যুদ্ধে ব্যস্ত। আমার নবী দেখে নাই আরেকটা মুনাফিক মুশরিক কাফের এসে মুসাব ইবনে উমারের বাম হাতের মধ্যে তলোয়ার দিয়ে একটা আঘাত দেয়, সাথে সাথে মুসাব ইবনে উমারের বাম হাতটা জমিনে পড়ে যায়। মুসাব ইবনে উমার আবারও দয়াল নবীর চেহারা মোবারকের দিকে তাকায়, দেখছে না না আমার নবী দেখে নাই, আবার নবী যুদ্ধে ব্যস্ত। ওই কাফের যখন আরেকটা তলোয়ারের আঘাত দিয়ে ডান হাতের মধ্যে আঘাত করে, সাথে সাথে জমিনের মধ্যে ডান হাতটা পড়ে যায়। মুসাব ইবনে উমারের ডান হাতের মধ্যে ইসলামের পতাকা ছিল, সেই পতাকা জমিনে পড়তে দেয় নাই। মুসাব ইবনে উমারের দাঁতের মারি দিয়ে, কামড় দিয়ে ওই ইসলামের পতাকা ধরে রেখেছে। ওই কাফের যখন বুকের মধ্যে, পেটের মধ্যে তলোয়ারের আঘাত দেয়, সাথে সাথে মুসাব ইবনে উমার একটা চিৎকার দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর সাথে সাথে তাকিয়ে দেখতে পেলেন মুসাব ইবনে উমার জমিনের মধ্যে পড়ে আছে, জমিনের মধ্যে পড়ে আছে। দূর দিয়ে মুসাব ইবনে উমারকে বলতে লাগলেন, ও মুসাব, এই কি তোমার কি হাল হলো? তোমার ডান হাত জমিনে, বাম হাত জমিনে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তা করবেন না, আমার জীবন হয়তো চলে যাবে। আমি চিন্তা, আমার বড় ইচ্ছা, আমার বড় আশা, আমার বড় তামান্না ছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর জন্য জীবনটা কুরবান করব। আজ আমার সেই আশা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। আমার নবী বলতে লাগলো, ও মুসাব, তুমি বুঝি আমাকে এত ভালোবাসো, এত ভালোবাসো, এত মহব্বত করো? মুসাব ইবনে উমার বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য তো বাবা ছেড়ে দিয়েছি, মা ছেড়ে দিয়েছি, ভাই ছেড়ে দিয়েছি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সব ছেড়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য তো শান শৌকত সব ছেড়ে দিয়েছি, ধর্ম ছেড়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, খোদা কি কসম করে বলছি, আমার আল্লাহ যদি আমাকে আরো 100,000 বার জীবন দান করে, প্রত্যেকটা জীবন আপনি নবীর কদম মোবারকে ইসলামের জন্য কুরবান করতে আমি রাজি আছি। জুড়ে বলি না সুবহান। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন তো আপনার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন তো আল্লাহর জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন তো ইসলামের জন্য। একবার নয়, 100,000 বারও আপনার জন্য আমি জীবন দিতে রাজি আছি। যদি বলি না সুবহানাল্লাহ। এই মুসাব ইবনে উমারের মতো এলাকার যুবকরা নিজের জীবন নবীর জন্য দিতে রাজি আছে না নাই? মহব্বতের আওয়াজে যুবকরা হাত তুলে বলি, আমরা নবীর জন্য জীবন দিতে রাজি আছি না না?